নম্বর ঘটনা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের ইসলাম গ্রহণ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী যিনি সর্বপ্রথম আল্লাহর নবীর কাছে পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এখন ইসলামের দাওয়াতটাকে প্রকাশ্যে দেওয়ার প্রয়োজন। ওই দুর্যোগ মুহূর্তে যখন মুসলমানের সংখ্যা অনেক কম, এই কথাটা যখন বললেন, রাসূল বললেন, হে আবু বকর, এখন আমাদের সংখ্যায় আমরা অনেক কম, এখন যদি আমরা মানুষকে ইসলামের দাওয়াতটা যদি প্রকাশ্যে দেওয়া হয়, তাহলে তারা আমাদের উপর আক্রমণ করলে আমরা প্রতিহত করতে পারবো না, আমরা দুর্বল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বের হয়ে আসলেন, দ্বীনের দাওয়াত দিলেন। এমন সময় কাফেরের দলেরা চারদিক থেকে তাদেরকে বেষ্টনী করে ফেলল। যখন তারা বের হলেন দাওয়াত দিলেন, এমন সময় ওই কাফেরের দলের সকল লোকেরা এইভাবে করে তাদের ঘিরে ফেলল। রাসূল সেখানে উপস্থিত। এইভাবে করে তারা ওই জায়গার মধ্যে রাসূলের উপর এবং আবু বকরের উপর আক্রমণ করে দিল। জোরে বলেন নাউযুবিল্লাহ। ওই সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত জোরে আক্রমণ করলো, তিনি বেহুশ হয়ে গেলেন। তিনি এত বেশি আক্রান্ত হলেন, আক্রান্ত হওয়ার কারণে ওই কাফেরের দলেরা মনে করল আবু বকর মনে হয় মারা গেছে, ইন্তেকাল করেছে। এটা ভেবে তারা আবু বকরকে ছেড়ে তারা চলে যায়। তার গোত্রের লোকেরা আবু বকরকে এই অবস্থা থেকে তাদের মধ্যে বংশের একটা আপনার প্রেম জেগে উঠল। তখন তারা ঘোষণা করলেন, যদি আবু বকর যদি মারা যায়, তাহলে আমরা উকবা ইবনে রাবিআর মাথাকে তার গর্দান থেকে আলাদা করে ফেলব। বুঝলেন এটা? এটা ওর বংশের প্রেম। তৎকালীন তখন বংশ ছিল তার। এখন যেমন আমাদের সমাজ, বুঝলেন গেছে, তখন তৎকালীন ছিল বংশ। এক একটা বংশে লোকের প্রতি, বংশে যদিও ইসলামে তিনি ইসলাম গ্রহণ করেছেন, বংশের একটা মায়া আসলা নাই। এই বংশের প্রেম থেকে বলতেছে, উদ্ভা কল্লাকে ফেলে দিল যদি আবু বকর যদি মারা যায়। এত যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে গেলেন, এত তারা নির্যাতন করছে, তিনি সহ্য করতে পারলেন না। তখন তার তাকে ওই সবাই মিলে বাড়ির মধ্যে নিয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই সময় তার মুখ থেকে একটা বাক্য বের হয়েছিল যে, রাসূল কেমন আছে, রাসূল কেমন আছে। নিজের কথা ভুলে গেছে, রাসূলের কথাই মনে আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মুখে এই কথাটা শুনে তার বংশের লোকেরা ক্রুদ্ধ হয়ে গেলেন। যাকে আমরা নিরাপত্তা দিয়ে নিয়ে আসলাম সে আমার রাসূলের কথাই বলে। আল্লাহু আকবার। তখন তার মাকে বললেন, যান আপনি তাকে কিছু খাওয়ান, পানি খাওয়ান। এইভাবে করে যখন বললেন, হযরত আবু বকর যখন হুঁশ আসলো, তখন তার জবানের মধ্যে একটাই প্রশ্ন শুধু জারি, রাসূল কেমন আছেন, রাসূল কেমন আছেন। সুবহানাল্লাহ। তার মা যখন বললেন রাসূল এখন সুস্থ আছেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দুই ঠোঁটের মধ্যে মুস্কি হাসির স্নিগ্ধ আভাব ছড়িয়ে পড়ে। তিনি হেসে দিলেন। কেমন সে নিজের কথা ভুলে গিয়ে রাসূল ওই মুহূর্তে বলতেছে, রাসূল কেমন আছে। তার মাকে বলতেছে, ও মা, আপনি আমাকে রাসূলের দরবারে নিয়ে যান। রাসূলের দরবারে যদি না নেন, আমি এক ঢোক পানি পান করবো না, কিছুই খাবো। আল্লাহু আকবার। বললেন রাসূল এখন কোথায় আছে। তার মাকে যখন বললেন, তিনি বললেন এখন ইবনে আবি আরকামের বাড়িতে আছে। সুবহানাল্লাহ। তখন ওই দুর্বল মায়ের কাঁধের মধ্যে ভর করে হযরত আবু বকর
রাসূলের দরবারের দিকে যখন হাঁটতে হাঁটতে চলে গেলেন, রাসূল আবু বকরকে দেখি বুকের মধ্যে জড়িয়ে দিলেন। আবু বকরের মোহাব্বত দেখি রাসূলের চোখ বেয়ে পানি পড়তেছিল। কেমন মোহাব্বত, কেমন মোহাব্বত, কেমন ভালোবাসা! এই দৃশ্যগুলো দেখে হযরত আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে নিয়ে এসেছে, তিনি আমাকে অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে। আমি চাই আমার মাও যেন এই ইসলামের ছায়া তলে আসতে পারে। সুবহানাল্লাহ। তখন আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমার মায়ের জন্য একটু দোয়া করেন, আমার মাও যেন ইসলামের ছায়া তলে আসতে পারে। সুবহানাল্লাহ। তখন আল্লাহর নবী হযরত আবু বকরের মায়ের জন্য দোয়া করলেন। দোয়া করার কারণে আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। ওই মুহূর্তে হযরত আবু বকরের মা ইসলামের ছায়াতলে সাথে সাথেই তিনি ইসলাম গ্রহণ করে নিলেন। তার মাও ইসলামের ছায়াতলে এসে কেমন মহব্বত, কেমন ভালোবাসা! যখন নিজে বাঁচবে কিনা এটার কোনো গ্যারান্টি নাই। ওই মুহূর্তে রাসূলের কথা বলে, রাসূল কেমন আছে, আল্লাহ কত ভালোবাসা ফিল থাকলে এটা হতে পারে। আল্লাহু আকবার।